চলে এসেছো, তাহলে তো ভিডিও শুরু করতেই হবে। আমার মতো এক ফাঁকিবাজ ছাত্র বাংলা পরীক্ষা দিতে গেছে, সে শুধুমাত্র গরু রচনা পড়েছে, কিন্তু পরীক্ষায় পড়েছে বাবা রচনা। শিক্ষক মহাশয় বলেছে প্রশ্ন ছেড়ে আসবি না, তাই সে অনেক ভেবে চিনতে লেখা শুরু করলো। বাবা হলো মা পরিচালিত মাংসাশী প্রাণী। বাবা সব রকম খাবার খান, তবে হ্যাঁ, মা যে জিনিসটা খেতে বারণ করে সেটা বাবা ছুঁয়েও দেখে না। বাবা মায়ের কাছে খুব শান্ত প্রাণী, কিন্তু আমার কাছে হিংস্র প্রাণী। মা সবার সামনে বাবাকে দেবতা হিসেবে পুজো করে, কিন্তু কেউ না থাকলে মা চণ্ডাল হয়ে যায়। বাবার মাইনে খুবই আনন্দদায়ক। মাসের শুরুতে বাবার যখন মাইনে ঢোকে, আমার আর মায়ের খুব আনন্দ হয়, কারণ আমি দামি চকলেট আইসক্রিম আর মা শাড়ি গয়না পাবে। বাবারা প্রধানত 70 থেকে 100 বছর বেঁচে থাকে। বাবার একটা বুড়ি আছে, যেটা নিয়ে মা ব্যঙ্গই করতে থাকে। বাবা বাথরুম খুব নোংরা করে, তাই মায়ের কাছে খুব ঝাড় খায়। বাবা ঘুমানোর পর জোরে জোরে নাক ডাকে। বাবা মায়ের কথায় ওঠে বসে। মায়ের দাবি হলো বাবাকে যদি মা বিয়ে না করতো তাহলে অনেক ভালো বর পেত। বাবার তখনই সমস্যা শুরু হয় যখন কোনো কাজ মা করতে বলে, কিন্তু ঠাকুমা সেই কাজটা করতে বারণ করে। বেচারা বাবা কারুর না কারুর কাছে ঝাড় খায়। সংসারে 100% ভুল করে বাবা, মা একটিও ভুল করে না। বাবা প্রায় রোজই রান্না করে। সবশেষে বলি, বাবা খুব ভালো মনের মানুষ, কারণ এত অপমান সহ্য করার পরও বাবা মায়ের সাথেই থাকে। রচনাটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সবার সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। আর সবাই খুব ভালো থেকো।